ভাঙ্গুরে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পোস্টার খুলালো পুলিশ। রাত্রে এক যুবককে তুলে নিয়ে এসে তাকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পোস্টার খুলতে বাধ্য করলো পুলিশ। এই রকমই অভিযোগ করলেন এলাকাবাসীরা। দেখুন, এটা হচ্ছে ভাঙড়ের উত্তর কাশীপুর এলাকা। এখানে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যানার লাগানো ছিল, ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই যে গাছ লাগানো আছে সেখানে। এখানকার এলাকার লোকজনের অভিযোগ যে পুলিশ রাত 12টার সময় এসে একজনকে তুলে ডেকে নিয়ে রাত 1টা-1:30টার সময় এসে পুলিশ ডেকে নিয়ে কিন্তু সেই আই লাভ মোহাম্মদ লেখা যে ব্যানার ছিল সেই ব্যানার কিন্তু তুলে নিয়ে খুলতে বাধ্য করেছে বলে এখানকার লোকজন অভিযোগ করছেন। এবং আজকে এখানকার পাড়ার লোকজন, তার গ্রামের লোকজন তারা এক জায়গায় হয়েছে বলে। তো কি হয়েছিল আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো, কেন পুলিশ খুলে নিয়েছিল। কালকে আমরা ব্যানারটা লাগিয়েছিলাম দুপুরবেলা, ঠিক আছে। রাত 1:30টার সময় আমার বাড়িতে পুলিশ আসে, গ্রিল নাড়া দিয়ে আমাকে ডাকা হয়, ডেকে জিজ্ঞাসা করা হয় যে ব্যানারটা ইমিডিয়েটলি এখান থেকে খুলতে হবে। আমি বললাম কারণ কি হয়েছে স্যার? বলছে এখানে হিন্দুরা বসবাস করে, এখান থেকে ব্যানারটা থাকলে অসুবিধা, এটা তোকে বাড়ির ধারে গিয়ে লাগা। আমরা এটাও বলেছি যে আমরা ঘোষপুর ধারে লাগাবো। পুলিশ আমাদেরকে বলেছে যে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর লাগাতে হবে। মানে ব্যানার লাগাতে গেলে পারমিশন নিতে হবে? এখানে তো হিন্দু মুসলিম সব একসাথে বসবাস করে। এটাও বলেছে যে তোরা এখানকার স্থানীয় কিনা, তোরা এখানে কটা ঘর বাস করিস, তোদের টাইটেল কি, হ্যাঁ সমস্ত আর কি পুলিশরা আমাদেরকে এরকম প্রশ্ন করেছে। কটার সময় এসেছিল? তখন রাত 1:30 বাজে আমার বাড়িতে পুলিশ যায়, গিয়ে গ্রিল নাড়া দিয়ে আমাকে ডাকা হয়। আমি বাইরে আসি, কেউ ছিল না। আমি ফোন করেছিলাম আমার পাড়ার ছেলেদের কাছে, কেউ ফোন রিসিভ করিনি, যার কারণে আমি একা মানে খুলতে বাধ্য হয়েছিলাম ব্যানারটা। ঠিক আছে, কি নাম তোমার? আমার নাম সাবির ধুকরে। ব্যানার দিয়ে থাকে, তো আমরা আমাদের ব্যানার লাগানোর কারণেই যে ঝামেলা হবে, এটা আপনারা কোন দিক থেকে মানে চিন্তা ভাবনা করছেন? আপাতত যে পরিস্থিতি আছে আমরা তো বলছি না যে একটা ঢুকে পাড়ায় লাগা, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার এখানে জয় শ্রীরামের পতাকা একটা প্রেজেন্টলি আছে, ওখানেও আছে, এবং এখানে রাম মন্দির হতে পারে বলে আমরা জানি, আমরা মেবি ইয়ে করছি না। তাহলে আমরা যে জায়গাটাতে সমস্যা সৃষ্টি হতে পারে আমরা সেখানে যাবো কেন? আচ্ছা, আমরা কি আমাদের ভালোবাসাটা কি ওই দেখানোর জন্য? তাহলে আপনি তো এসে গতকাল এই ব্যানারটাও সাথে নিয়ে যেতে পারতেন, অনেক আগে। আচ্ছা দাঁড়ান, বলছি শোনেন, আপনি তো ওদেরকে বলতে পারতেন। সেটা দাঁড়া এক মিনিট, সেটাও আলোচনার মাধ্যমে, সেটাও আলোচনার মাধ্যমে হতে পারে। আপনি যে বললেন যে ব্যানারটা এখানে না লাগিয়ে অন্য কোথাও তো লাগাতে পারতেন বলেছেন, মানলাম এখানে না লাগিয়ে এখানে অন্য আমার হিন্দু ভাইদের আছে, তাতে সমস্যা হচ্ছে। দিনের বেলায় এসে প্রকাশ্যে একটা আলোচনার ভিত্তিক কাজ করা যেতে পারে, কিন্তু রাতের বেলায় এসে একজন নিয়ে এসে এটা করাটা তোমরা যেটা বলছো এটাই তো আলোচনা, বুঝছো না? তো আপনার কাছে বক্তব্য হচ্ছে রাত্রে আপনারা না এসে ওটা তো দিনেই আসতে পারতেন। এটাই তো আলোচনা, যে এটাই তোমাদের বক্তব্য। আমি একটা কথা বলছি ভাই, ওখানে একটা রাত্রে এসে যে ব্যানারটা খোলা হয়েছে, তাহলে আমাদের তো প্রশ্ন ডাকতে পারতো। ওইটাই ওই যে একটা সমস্যা আছে, আলোচনা করে এইটাই আলোচনা। আপনি তো বলতে পারতেন যে তোর আলোচনা নাই, তাহলে সেইটাই আলোচনার ভিত্তিতেই হবে। তাহলে সেইটা আলাদা বলতে পারছি, আমি তো মাথা নয়।